বন্ধুরা, আসলে পালার জিনিস খেতে খুব মজা। আজকে দেখো, আমি হাঁসটারে ছোট থেকে পালছিলাম, ডিম ফুটাইছিলাম, বুঝছো? ডিম ফুটাইছি, এখন এটার জবা করছি, বড় হয়েছে তো জবা করছি। এখন এটাকে আমি ভালো করে ছিলে রান্না করব। একবারে কালা ভুনা করব। তোমরা তো গরুর মাংস কালা ভুনা খেয়েছো, হাঁসের তো কালা ভুনা খাওনি। এখন আমি মজা করে হাঁসের রান্নাটা তো রান্না করব, মজা করে রান্না করব, তোমরা খাবা। তোমাদের আজকে সবার দাওয়াত হইল। তা প্রথমে এখানে একটু গরম পানি হয়েছে, আমি চুলা গরম পানি দিয়ে রেখেছি। এটার ভিতরে একটু গরম পানি দাও, আমি ওইটাকে ভালো করে ইয়া করি। আসলে কাপড়টা আমি একটু সরিয়ে নিই, কারণ কাপড় নষ্ট হয়ে যাবে। ভালো করে একটু গুজা গেজা বসি আরাম করে, কারণ তোমরা তো জানো হাঁস বাচ্চাটা খুব কষ্ট। তবে আমার জন্য কোনো কষ্ট নাই। তোমাদের আমি এমন একটা পদ্ধতিভাবে দেখাবো যে হাঁসটা তোমরা কিভাবে বাঁচলে। এটা তো গরম পানি দাও, ও হয়ে গেছে তো এখানে তো সর 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 সর। না না, এটা ঠিক দেন। হ্যাঁ, তাড়াতাড়ি আমি হাঁসটা আমি এখন দিয়ে দিলাম চুলার মধ্যে। আমি তোমাদেরকে দেখাচ্ছি চুলাটা। এখানে গরম পানি হচ্ছে, বুঝে দেখছো? গরম পানির মধ্যে আমার মা চুলার ভিতরে হাঁসটা দিচ্ছে। সর 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 বাচ্চা, এখানে সর, অন্ধকার লাগে। ভালো করে ভালো দাও নানি আচার দাও। আচ্ছা দাও দাও। এখন আমি সব সব আচার দাও। আচ্ছা নে না এরকম। এনে নাই যা। এই যে ধুমা উঠছে, এখনই সাথে সাথে গরম গরম বাঁচতে হবে। এই হাঁসটা খুব মজা হবে, কারণ ওকে সাদা ফকফকা। আর এটা আমার পছন্দ পালিত হাঁস। পালা জিনিসটা খেতে খুব মানে একটু কষ্ট লাগে, আরেক দিকটা মজা লাগে। কারণ পালা জিনিসটা তো আমরা তো কোনো ধরনের মেডিসিন ফিটকাই খাওয়াই না, ভালো খাবার খাওয়াই, অনেক ভালো খাবার খাওয়াই, যেটা খেলে উপকার হবে। আসলে হাঁসটা সম্পূর্ণ মনে হয় হাঁসের চামড়া গন্ডারের মতন শক্ত মোটা হয়। হাঁসের সব জায়গায় মনে হয় পানিটা পৌঁছতে পারে নাই, যে জন্য শক্ত লাগতেছে, আর একটু ভিজাতে হবে। তারপর দেখি কতটুকু করা যায়। একা একা বাঁচতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তোমরা একটু আসো আমার সাথে। আমরা একসাথে সবাই মিলে একসাথে হাঁস, যে কোনো কঠিন কাজ, ঝামেলার কাজ একসাথে করবা, তাহলে দেখবো ইয়ে হয়ে যাবো। এটা আর একটু ভালো করে ভিজাবো, অনেক শক্ত হাঁসটা, অনেক শক্ত। আসলে ফুটন্ত গরম পানিতে দিয়েছি, তারপর অনেক শক্ত। এখন আরেকবার ট্রাই করব ভালো করে ভিজানোর জন্য, কারণ উপরে ভিজছে পশমের গোড়া, আমাদের গরম পানিটা যায় না। বেশি সিদ্ধ হলে কিন্তু আবার চামড়া উঠে যাবে, ওটা একটু সাবধানে ওটা দেওয়া রাখি। দেখতে তো পাচ্ছ আজকে হাঁস রান্নার তরকারি আজকে তোমাদেরকে দেখাবো, খাওয়াবো। তোমাদের ঠিকানাটা আমাদের কমেন্ট করে মেসেঞ্জারে দিবা, ঠিক আছে? এই যে আরেকবার আমি ভিজিয়ে নিলাম, সমস্যা নাই। কারণ একবারে বেশি ভিজানোর চেষ্টা করবা না, একবারে বেশি ভিজালে সমস্যা হবে। এই গেটটা আস্তে রাফিয়াত, এই গেটটা লাগাও। একবারে বেশি ভিজালে দেখা গেল পরে সমস্যা হতে পারে, চামড়া সহ ছিলে যেতে পারে, বাঁচতে কষ্ট হবে। এই যে এখন উঠতেছে, এখন গরম পানিতে হাঁসটা ইয়ে হইতেছে। তো হাঁস বাছার প্রথম যে শক্ত পশমগুলো আছে, এই যে প্রথম যে শক্ত পশমগুলো আছে, পাখনাগুলা, এগুলো আগে ছিলে নেবা। কারণ এগুলি ভিতরে গরম পানি এই ঠান্ডা হয়ে গেলে তখন হাঁস পশমগুলো শক্ত হয়ে থাকবে। এই হাঁসটা রান্না করে তুমি কি খাবা? হ্যাঁ, তুমি পায়ের পাশ খাবা? আমার মেয়েটা বলতেছে ওই পা খাবো হাঁসের। চুপ থাকো, হাঁসের পা ওর খুব পছন্দ। আর আমার পছন্দ হলো মাথা, পাখনা, পাও, তারপরে গিলা, আর এই যে হাঁসের পাছাটা আছে না,
এই পাছাটা আমার খুব পছন্দ, কারণ এই পাছার মধ্যে কিছু ঠাসা ঠাসা মাংস থাকে, সেই মাংস আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকবা। এখন আমি এটাকে ভালো করে ছিলে রান্না করার সময় তোমাদের একটা রান্নার ভিডিও দেখাবো, ঠিক আছে?